চালা হচ্ছে খুন, ধর্ষণ, হামলা, এটাই হচ্ছে পিসির বাংলা। দেখো, আমাদের পুলিশ মন্ত্রী অপদার্থ, সেটা বলার কোনো আলাদা করে বলার কোনো দরকার নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের পুলিশ মন্ত্রীর নিশ্চয়ই দেখা হয় না। পুলিশ মন্ত্রীর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হতো, তাহলে নিশ্চয়ই পুলিশ মন্ত্রীকে বলতো, অপদার্থ তুই এক্ষুনি সরে যা। তোমাকে একটা কথা মনে করাই, এনএইচআরসি রিপোর্ট তোমার মনে আছে? কলকাতা হাইকোর্টে জমা হয়েছিল। সেখানে ফার্স্ট লাইন দিয়ে শুরু হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে রুলার চলে, রুল অফ ল নেই। পশ্চিমবঙ্গে তুমি অবস্থা, খালি বিজেপি বিধায়কদের কথা কেন বলছো? খালি বিজেপি কর্মীদের কথা কেন বলছো? সাধারণ মানুষদের কথা বলো। হাঁসখালির বাচ্চা মেয়েটা তো পরিবার বিজেপি করতো না। হাঁসখালির বাচ্চা মেয়েটা লালসার শিকার হলো, তৃণমূল নেতার ছেলের ধর্ষণ করা হলো, খুন করা হলো। একটা অন্তঃসত্ত্বা মা, যদি ভুল না করি আমি, মানে উত্তর 24 পরগনাতেই তার পেটে লাথি মারা হলো, তার বাচ্চাটা মারা গেল। ব্যারাকপুরে এটা আমি দেখলাম, একজন লয়ার, সে একজন কাউন্সিলর লয়ার, সে একজনকে লাথি মারল, বৃদ্ধ মারা গেল, এবং তোমাদের যখন ফটো জার্নালিস্ট সে কভার করতে গেল, তার ওপর আক্রমণ হলো। আমি দেখলাম এখানে খোদ কলকাতার বুকে সুশান্তবাবু, কেএমসির কাউন্সিলর, তাকে সে ভাগ্যের জোরে বেঁচে গেল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে দিল। আমি তারও আগে দেখেছিলাম নদিয়ার এক বিধায়ককে ভরা মঞ্চের মধ্যে গুলি করে মারল তৃণমূলের মঞ্চে। আমি আবার দেখলাম পঞ্চায়েতের সময় তৃণমূলের কর্মীরা খুন হলো তৃণমূলের হাতে। তো তোমার কি মনে হয় না কিশালয়, যে পশ্চিমবঙ্গে একটা সুস্থ ব্যবস্থার জন্য অবিলম্বে, এবং তৃণমূলের লোকেদের সুরক্ষার জন্য তৃণমূলের লোকেদেরকে অবিলম্বে জেলে রাখা উচিত? কারণ ওদের দেখলে আমার মায়া হয়। আমি তো বললাম, ঝগড়া করতেও ইচ্ছা করে ওদের সাথে আজকাল। কারণ আজকে আছে, কালকে নেই। এদের ভাগ বাটোয়ারা, হিস্সা এমন জায়গায় গেছে এরা, এই নোংরামিতে বোঝা। তুমি বলছো রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ও খুঁজছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগু হোক। কেন বলো তো? রাষ্ট্রপতি শাসন হলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলবে যে বিজেপি ব্যাকডোর দিয়ে পাওয়ার নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রপতি শাসন হলে মমতা বন্দ্যোপাধ্যায় এসকেপ রুট খুঁজবে। রাষ্ট্রপতি শাসন হলে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদের সম্মান পাওয়ার চেষ্টা করবে, সেই সুযোগ তাকে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার লড়াই, গণতান্ত্রিক উপায়ে তৃণমূল নামক গ্রহণটাকে পশ্চিমবঙ্গ থেকে সরানো হবে। আরেকটা যাতে হাঁসখালি না হয়, আরেকটা যাতে আরজিকর না হয়, আরেকটা যাতে কামদুনি না হয়, ভোটের নামে প্রহসন না হয়। দেখো, ভোট মানে গণতন্ত্রের উৎসব, বাট পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখি, ডান্স অফ ডেমোক্রেসি। কিরকম ডান্স অফ ডেমোক্রেসি? এখানে ভোট হলে মানে মায়ের কোল খালি হবে, ভোট হলে মানে কোনো মহিলা বিধবা হবে, কোনো ভাই মানে বোন তার ভাইকে হারাবে, অথবা ভোটের পর তৃণমূল জিতলে তামান্নার মতো বাচ্চা মেয়েরা বোমের আঘাতে মারা যাবে। এই অবস্থার পরিবর্তন দরকার, এবং এই অবস্থার পরিবর্তন মানুষ করবে। হ্যাঁ, প্রত্যেকটা ভোটের পর নিউজ রুমে আমাদের একটা কাউন্টার রাখতে হয় যে কজন মারা যাচ্ছে। নাম্বার হয় 56, 57, 58, বাড়ছে, সকালে দুজন, রাত্রে দুজন, দেহের সংখ্যা হয়ে দাঁড়ায়। 10টা সেকেন্ডের মতো মনে করাই, একদম ছোট্ট করে। 2020 সালে আমরা একটা মানে ভারতীয় জনতা পার্টির শহীদদের উদ্দেশ্যে তর্পণ করা হয়েছিল, তোমাদের সময় দেখেছিলাম। একটা বাচ্চা ছেলে এসেছিল কুলগাছির, বাচ্চা ছেলের নাম রিপন, 5 বছর বয়স, কাছা পড়ে সে তার বাবা তর্পণের জন্য বসছিল। তুমি বলো, ওই 5 বছরের রিপনের কি দোষ ছিল যে তার বাবা বাপিদাকে তৃণমূল মেরে দিল? মতিউর রহমান বা তোমার আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, আরে অভিজিতের কি দোষ ছিল? অভিজিতের কি দোষ ছিল? কলকাতার রাস্তায় ঠেলে পিটিয়ে মারা হলো, তৃণমূল জিতলো। আর সেম ছোট ছোট কলকাতা, ছোট ছোট বাচ্চা, কলকাতা কিশালয়, এটা কলকাতার বুকে, এটা হচ্ছে কলকাতার বুকে। কথা বলি, দেখো, পুলিশে না দুটো আইবি থাকে, এসবি থাকে। তো এরা কি কাজটা করে? সেকেন্ড হচ্ছে সিভিক বলে একটা অদ্ভুত ফ্র্যাঙ্কেস্টাইন পশ্চিমবঙ্গ পুলিশে তৈরি করা হয়েছিল। সিভিকদের মানে রিক্রুট করার ফার্স্ট কাজ ছিল, এরা ফার্স্ট হ্যান্ড সোর্স ইনফরমেশন জোগাড় করবে। তাদের কাজটা হয়ে গেছে সন্ধ্যাবেলা রাস্তা দাঁড়িয়ে হাত পাতা, টাকা তোলাই করা। আচ্ছা, পুলিশ কেন কাজ করবে? আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন কাজ করবে? কারণ হচ্ছে, বল দিচ্ছি, করবে না পুলিশ। প্রত্যেক থানায় তুমি যাও, মাইক নিয়ে যেও না, ক্যামেরা নিয়ে যেও না, এমনি গিয়ে খোঁজ নিয়ে কোনো পুলিশ অফিসারের সাথে কথা বলো। থানায় একজন করে ডাকবাবু থাকে, তুমি জানো ডাকবাবু কি জিনিস? না তো। ডাকবাবু হচ্ছে বেসিক্যালি টেন্ডার। ডাকবাবুর দায়িত্ব যার থাকে, সে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে
কত টাকা বেশি কে তুলতে পারবে সে হয় ডাকবাবু, তার ওপর যদি টাকাটা তোলে সেই টাকাটা তার, ডাকের টাকাটা ভাগ হয়, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। এটা সিস্টেম, এটা পুরো বরাবর system। চলে এসছে, অ্যান্ড এভরিওয়ান নোজ দ্যাট। এই টাকার ভাগ একদম লোয়ার থেকে একদম টপ মোস্ট লেভেল পর্যন্ত যায়। হ্যাঁ। পুলিশের স্যালারি পশ্চিমবঙ্গে আমাদের যদি বলে না পশ্চিমবঙ্গকে ওই উত্তরপ্রদেশ হতে দিইনি, উত্তরপ্রদেশ 7th পে কমিশন চলছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্যালারি কম কেন? আমার তো মনে হয় এদের স্যালারিটা এতটা বাড়িয়ে দেওয়া উচিত যাতে এদের ঘুষ না খেতে হয়, হাত পেতে টাকা না চাইতে হয়। পুলিশ টাকা ঘুষ খেয়ে কাজ করে, কাজ না করলে ঠিকঠাক কাজ চলতো। দাদা আপনি বসে আছেন পশ্চিমবঙ্গে, আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের, আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের। আপনার বাড়ির লোকজন বাইরে যায়, কালকে আমি না চাই, আমি ক্ষমা চাইছি এরকম কথা বলার জন্য, একদম হাত জোর করে ক্ষমা চাইছি। আপনার পরিবারের সাথে যদি এরকম হয় আপনি এই এক্সকিউজগুলো দেবেন তো? আমি তো বলছি এক্সকিউজগুলো কি দেবেন? আপনি ডাকবাবুকে অস্বীকার করবেন? আইবির কাজ কি বলুন তো, এসবির কাজ কি বলুন তো? আইবি এসবি কি কাজ করে, টাকাটা কেন দেয়? সিভিক পুলিশকে কেন অ্যাপয়েন্ট করা হয়েছিল? আপনি তো আইনজীবী দাদা, আপনার তো মনে আছে নিশ্চয়ই, কেন সিভিক পুলিশ অ্যাপয়েন্ট হয়েছিল? কোনো ব্যবস্থা কেন হয় না? আবার বলছি দাদা, সাপোর্ট করছেন আর দলকে করুন, কোনো অসুবিধা নেই, তো বেসিক জিনিসগুলো বলুন। অন্য হচ্ছে ঠিক আছে, পাশের ঘর পুড়ছে দাদা, কালকে আপনার ঘরও পুড়তে পারে। সিভিক পুলিশের পাওয়ার লিমিটেড, সেই পাওয়ারটা আরে কালকে বাঁশপেটা করেছে, কালকে বাঁশপেটা করেছে, ছবি চলছে, ছবি চলছে, সিভিক পুলিশ বাঁশপেটা করছে, ছবি চলছে, ছবিটা একবার ফুল স্ক্রিন নেওয়া যাবে? সিভিক পুলিশ বাঁশপেটা করছে, ফুল স্ক্রিন একবার নেব। এই ছবিটা দেখুন, বিক্রমজ্যোতি ছবি দেখুন, গতকালের ছবি, সেপ্টেম্বর 10, সিভিক পুলিশ বাঁশপেটা করছে। সিভিক পুলিশের বাঁশপেটা করার কথা সুদীপ্ত বাবু, বাঁশপেটা করার কথা হাইকোর্টের নির্দেশ আছে। আমি এদেরকেও দোষ দেবো না, আমি সিভিকদেরও দোষ দেবো না। কেন করে বলছি, এদের না ডেইলি ওয়ার্ক। কালকে সকালবেলা যদি এদের ডেইলি ওয়ার্কের নোটিশটা না আসে, তা কালকে সকালে কাজটা করবে না। বড়বাবুকে প্লিজ করে চলতে হয়, বড়বাবুর বাড়ির বাজারেরা করে দেয়, বাড়ির লোকে চাকরের মতো কাজ করে, সন্ধ্যাবেলা দাঁড়িয়ে হাত পেতে টাকা তোলে, খালি যেই কারণে এদের অ্যাপয়েন্ট করা হয়েছিল সেই কাজ সুরক্ষাটা দিতে পারে না। রিয়া, সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, ঘুরে দাঁড়ানোর একটাই পথ। কিন্তু আমার আজকে একটা কোয়েশ্চেন আছে আমাদের অমিত শাহজি অ্যান্ড নরেন্দ্র মোদীজি এবং বিজেপির টিমের কাছে, যে কোন এমন বেঞ্চমার্ক আছে আর কত রক্ত ঝরবে? বা এই যে বলছে তরুণজ্যোতিদা একটু আগে বললেন যে এখনো আমরা এসকেপ, মমতা ব্যানার্জিকে এসকেপ করে বেরোতে দেবো না, আমরা রাষ্ট্রপতি শাসন করব না। কিন্তু তরুণজ্যোতিদা আপনি একটু আগেই কোয়েশ্চেন করলে ওনাকে যে আপনার ফ্যামিলিতে হলে, আমি আজকে জিজ্ঞেস করছি আমাদের ফ্যামিলি, আমরা এখানে যে কজন বসে আছি, আমাদের ফ্যামিলি মেম্বার যদি কেউ মারা যায়, মানে বিজেপি বা আমাদের যে পুরো ইন্ডিয়ার একটা শাসন ব্যবস্থার বেঞ্চমার্ক, কত রক্ত ঝরলে রাষ্ট্রপতি শাসন হতে পারে? হ্যাঁ, মানে আমি বলছি, যখন দাবি করছেন রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি শাসন মানে হচ্ছে বিধায়ককে আক্রমণ করছে, জার্নালিস্টকে আক্রমণ করছে, সলিউশন। আমরা সাধারণ রাষ্ট্রপতি শাসনটা কি? রাষ্ট্রপতি শাসন এ রাজ্যে ল এন্ড অর্ডার। রাষ্ট্রপতি শাসন এটাই যেটায় যখন পুলিশের প্রশাসনের উপর মানুষের ভরসাটা উঠে যায়, তখন সেন্ট্রাল ফোর্স থেকে এবং একটা সিস্টেমেটিক ভাবে কোনোভাবে, যেমন কাশ্মীরে হচ্ছে। এক সেকেন্ড তরুণজ্যোতি, উনি যেটা বলতে চাইছেন, এক সেকেন্ড, উনি যেটা বলতে চাইছেন, এর আগে সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, এই কথাটা জানতে চাইছেন। উত্তরটারি, হ্যাঁ, উনার সলিউশনটা হতো, রাষ্ট্রপতি শাসনের কথাটাও হতো, যে মাঝখানে এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটা না থাকতো। এসআর বোম্মাইয়ের মামলায় পরিষ্কার বলে দিয়েছিল 356 এর ক্ষেত্রে কি কি হতে পারে। পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে বিভিন্ন কিছু হচ্ছে, এটা ফ্যাক্ট। 356 লাগু করার ক্ষেত্রে প্রবলেমগুলো কি কি আছে, আমরা যারা এখানে বসে আছি, অন্তত মিডিয়াকে, পাবলিকের কাছে কথা বলছি, আমরা ওইটুকু শিক্ষিত, অন্তত ওইটুকু শিক্ষিত। আপনাকে বেলাগাম হিংসা বাংলার বাস্তব, মমতার প্রশ্রয় কি জঙ্গলরাজ চলছে বাংলায়? তরুণজ্যোতি তিওয়ারি, উত্তর। অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই চলছে। আমি যদি বেলডাঙ্গার কথা মনে করি, বেলডাঙ্গার কথা তোমরা জানো, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে তোমার আমার ট্যাক্সের টাকা খরচা করে এনআইএ ইনভেস্টিগেশন আটকানোর জন্য। এনআইএ যখন বেলডাঙ্গায় ঝামেলা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কী করলো, ওরা শুক্রবার জুম্মাবার ওরা একটু ওরকম করে, শুক্রবার জুম্মাবারে হলে সরকারি সম্পত্তি ধ্বংস হবে। যখন সিএ আন্দোলন হলো তখন দেখলাম হাজারদুয়ারি এক্সপ্রেসে আগুন লাগলো।
ওয়াকফ আন্দোলন যখন হলো দেখলাম হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল, মোথাবাড়িতে হিন্দুদের ঘরবাড়ি পুড়লো, শামশেরগঞ্জে হিন্দুদের ওপর অত্যাচার হলো। শুক্রবার জুম্মাবার ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় পুলিশ নিষ্ক্রিয় থাকে, অত্যাচার হয়, এবং এই পুরোটার ক্ষেত্রেই দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, কারণ এটা ভোট ব্যাংক পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মাত্র 30% মুখ্যমন্ত্রী, তিনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, এমনকি তিনি হিন্দুদের অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেন। আমরা ভগবানে বিশ্বাস করি না, আমাদের অস্তিত্ব তিনি অস্বীকার করেন। আমি বারবার না, প্রত্যেক বছর রেড রোডে দাঁড়িয়ে তিনি কি বলেন? তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তো যিনি আল্লাহ ছাড়া কোনো উপাস্যকে মানেন না, তাই ওই অন্য উপাস্যকে যারা পুজো করে, আমরা ঠাকুরকে পুজো করি, ভগবানকে পুজো করি, তাদের আমাদের অস্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 30%-এর মুখ্যমন্ত্রী, ওই 30%কে বাঁচানোর জন্য এনআইএ ইনভেস্টিগেশনে সত্যিটা সামনে না আসে, অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় কি হয়েছিল, একটা মিথ্যে ঘটনা নিয়ে কেন ওরকম করা হলো, যাতে না আসে সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট ছুটেছিলেন, আবার থাপ্পড় খেয়ে ফিরেছেন। আমি উত্তর নেব সুদীপ্ত বাবুর কাছে, তারপর আসি বিশ্বজিৎ বাবু, মতিউর বাবু এবং রিয়ার কাছে। আবার সুদীপ্ত বাবু ভার্সেস উইন্ডোতে থাকবেন, তরুণ জ্যোতি কোনো উত্তর দেওয়ার হলে আপনি দিতে পারেন। সুদীপ্ত বাবু উত্তর কাউন্টার। প্রথম কথা হচ্ছে মোথাবাড়িতে জানে কনভিকশন হয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে মোথাবাড়িতে কি হয়েছে? গুরুত্বপূর্ণ কথা, যেটা কুপিয়ে মারা হয়েছিল। গোলমাল ওটা মোথাবাড়িতে হয়নি, সরি, ওটা আপনি জানবেন কেন দাদা? হিন্দু মরেছে তো, ওটা না, হিন্দু মরেছে, কোথায় হয়েছে বলুন তো? আরে ওটা দিনাজপুরে হয়েছে। দিনাজপুরে হয়েছিল? আপনি বলুন না, বলুন না কোথায় হয়েছিল, আপনি জানবেন না? হরগোবিন্দ দাস, হরগোবিন্দ দাসের যে মারাটা, সেটা কনভিকশন হয়েছিল। আমার এখন অত মনে পড়ছে না। মোথাবাড়িতে নয়, কোথায় হয়েছিল? ওটা কনভিকশন হয়েছিল। ওটা আপনি 24 আওয়ার্স পলিটিক্যালি ইনভলভড আছেন, আপনি অতটা ভাবতে পারেন, আমার অত মনে থাকে না। আমি আসল কথাটা বলি, ওটা কনভিকশন হয়েছে, আপনিও জানেন। সত্যি বলতে ভয়, এত ভয় কিসে? তাহলে পাবলিককে ভয় পাচ্ছেন কেন? এই পাবলিক ছুঁড়ে ফেলবে, শুনে রাখুন, 26-এ আপনাদের ছুঁড়ে ফেলবে, এই পাবলিকই ছুঁড়ে ফেলবে, অপেক্ষা করুন। উনি জিজ্ঞেস করছে সব তৃণমূলের সমর্থকই কি ক্রিমিনাল? হ্যাঁ, একসাথে একমত। দেখো, সব তৃণমূলকে চোর আমি কোনোদিনই বলি না। তৃণমূলের হচ্ছে 75% চোর, বাদ বাকি 25% হচ্ছে ডাকাত। সব তৃণমূল ক্রিমিনাল নয়। মনোজিতের মতো কিছু ধর্ষক আছে। সব তৃণমূল ক্রিমিনাল নয়। তো যারা এই জেনে শুনে ক্রিমিনালদের সাপোর্ট করে, তাদেরকে প্রশ্ন থাকবে কেন সাপোর্ট করে। কোনো ভদ্রলোক আজকের দিনে তৃণমূল করে না। যখন কোনো তৃণমূলের লোকজন যায়, রাস্তা দিয়ে যেমন দেখা যায় যাক চোর যাচ্ছে, ধর্ষক যাচ্ছে, ওরকম দেখা যায় যাক তৃণমূল যাচ্ছে। এদের সংসার যাদের খেটে চলে, তারা যাই করুক, তৃণমূল করতে পারে না। ক্রাইম আর পলিটিক্সকে আলাদা করে দেখা উচিত, বিশেষ করে হিনিয়াস ক্রাইমগুলো। এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার আমার মনে হয় কোনো পার্টির কোনো নেতাই চায় না যে কোনো হিনিয়াস ক্রাইম তার জুরিসডিকশনের মধ্যে হোক, কোনো পার্টিরই না। বেশ, 10 সেকেন্ড তরুণ জ্যোতি, একদম কনক্লুডিং। ক্রাইম এবং পলিটিক্সকে আলাদা করে দেখা উচিত। এই জন্যই এই ক্রিমিনালগুলোকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বের করা উচিত। তৃণমূল হারছে, তৃণমূল হেরে গেছে, তৃণমূলের বিদায় আসন্ন। চোর চিটিংবাজদের ক্ষমতা দিতে মানুষ চায় না।